একেবারে নৃশংসকর ঘটনা উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়ায়। গারুলিয়ায় ইট দিয়ে থেতলে খুন করা হয় নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের আত্মসহায়ক শেখর চৌধুরীকে। আর এই ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ির পাশে একটি ক্লাবে একদল যুবক মদ্যপান করছিলেন। সেই মদ্যপানের প্রতিবাদ করেছিলেন বছর ৩০-এর শেখর চৌধুরী ওরফে বান্টি। অভিযোগ, প্রথমে ঘটনাকে কেন্দ্র করে বচসা এবং পরে তা হাতাহাতিতে গড়ায়। এরপরেই শেখর চৌধুরীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে ওই যুবকরা এবং ইট দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় শেখরকে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ৩ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার রাতে মৃত্যু হয় তার। ঘটনার পরই নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং ও তার ছেলে আদিত্য সিং ঘটনাস্থলে পৌঁছন। পরে গারুলিয়ায় মৃতের পরিবারের বাড়িতে যান নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অর্জুন সিং। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন, সমস্ত রকম সাহায্যের পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দেন। ঘটনায় বিকি চৌধুরী, আমান চৌধুরী ও পিন্টু চৌধুরীকে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে এর আগেও মাদক বিক্রি সহ একাধিক অভিযোগ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেআইনি মাদক কারবার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিধায়ক সুনীল সিংয়ের অভিযোগ, এলাকায় প্রকাশ্যে হেরোইন বিক্রি হলেও তা বন্ধে যথেষ্ট পদক্ষেপ করা হচ্ছে না। আপাতত পুলিশের তরফে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। बगलवाड़ी का जो भी लड़का लोग था वो लोग दारू पी रहा था। वो लोग ऐसे भी दारू पीता है, गांजा खाता है, सब कुछ करता है। पहले भी वो लोग खाता था। तो मेरा भाई बहुत बार मना किया था। हम लोग को रहने में बहुत दिक्कत होता था, गाली गलौज सब कुछ देता था, लेकिन पास का था इसलिए हम लोग मतलब सिर्फ वार्निंग देते थे। लेकिन उस दिन मेरा भाई बैठा था, सिर्फ इतना बोला कि तुम क्लब बंद कर दो, दारू मत पियो। वो लोग आके तर्क करने लगा उससे। तर्क करते करते 5 लोग मिलके पहले तो पीछे से मेरा भाई का माथा पे वार किया, ऐसा वार किया है मतलब ईटा से ऐसा मारा है उसको कि मतलब इतना ज्यादा जख्मी होकर नीचे गिर गया है। उसके बाद उसको फिर भी नहीं छोड़ा है वहां पे। उसका 2 जन पैर पकड़ा है, 2 जन हाथ पकड़ा और 1 जन सीना पे बैठ के उसका मुंह पूरा पत्थर से कूच दिया है 5 बार। तो हम लोग के पास सब कुछ है, सबूत है, कैमरा में सब कुछ है, हम लोग सब कुछ देखे हैं और वो लोग को पुलिस अरेस्ट किया है। बस हम लोग का पुलिस से यही मांग है कि ইচ্ছাপুরে হিরোইন বিক্রি করে ওরা এখানেও চাইছে কি হিরোইন গাঁজা এখানে বিক্রি হোক, সেটাই পালন করতে গেলে ওটা খারাপ হয়ে গেল আর ওই বদলাওটা নিয়ে মেনে নিল। খুব দুঃখিত ঘটনা আছে, এটা কোনো মতে মেনে নেওয়া যাচ্ছে না। অন্তত আমাদের সঙ্গে ওর বয়স যদি 30 বছর আছে, আমাদের সঙ্গে ও না হলে 14 বছর ধরে আমাদের সঙ্গে বাড়িতেই থাকে। সব সময় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আমাদের বাড়িতেই থাকে, রাত্রে 11টার সময় যায় বাড়ি থেকে। খুব খারাপ ঘটনা হয়েছে। এটা হিরোইন খোর, পাতা খোর, কোনো পলিটিক্যাল ঝামেলা নেই, কোনো এমন কোনো ঝামেলা নেই কি কোনো তৃণমূল বিজেপি সিপিএম কোনো ঝামেলা নেই। এটা হিরোইন খোর। 2টো ছেলে যেভাবে হিরোইন বিক্রি করছিল, আমরা পুলিশ তো অনেকবার আমরা বলেছি, পুলিশ ধরে নিয়ে যায়, তারপর 10 দিনে ছাড়া পেয়ে যায়। খুব খারাপ ঘটনা হয়েছে। আমরা চাই ওর তদন্ত হোক,